সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে একটি প্রশ্ন: আল্লাহ কেন মানুষকে সৃষ্টি করেছেন? এই প্রশ্নটা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এই প্রশ্নটার মধ্যেই লুকিয়ে আছে হিপোক্রেসি, মানে হচ্ছে দ্বিচারিতা। আসলে আমরা শুরু থেকে দেখি। আচ্ছা, এই প্রশ্নটির উত্তর সরাসরি কোরআন শরীফে দেয়া আছে। সেটা হচ্ছে সূরা নাম্বার 51 আল জারিয়াত এবং আয়াত নাম্বার 56। এখানে বলা আছে, আমি জিন ও মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তার মানে এই কথা থেকে বোঝা যায় যে ইবাদত ছাড়া আল্লাহ কিছু বোঝেন না, মানে তার ইবাদত লাগবেই, ইবাদত খেয়ে জীবন ধারণ করেন তিনি। কিন্তু সূরা ইখলাসের 2 নম্বর আয়াতে বলা আছে, আল্লাহ হচ্ছে স্বয়ংসম্পূর্ণ, আল্লাহুস সামাদ, সবাই তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। সমস্যার শুরু আসলে এখানেই। এক জায়গায় সে বললেন সবাইকে ইবাদত করতে হবে, আরেক জায়গায় সে বলতেছেন তার কিছুই লাগবে না, সে স্বয়ংসম্পূর্ণ। তথাকথিত কিছু মুসলিম এখানে বলে যে আল্লাহ পরীক্ষা করছে, পরীক্ষা করার জন্য আল্লাহ সৃষ্টি করেছে, কে ভালো কাজ করতেছে, কে মন্দ কাজ করতেছে। এই কথাটি সূরা আল মুলকের 2 নম্বর আয়াতে বলা আছে যে মানুষকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করা হয়েছে। এটা আসলে কতটুকু সত্যি? এটা আসলে কোনো যুক্তি হতে পারে না। আপনি একবার বললেন আপনার কিছু দরকার নেই, আরেকবার বললেন আপনার ইবাদতের দরকার আছে। আর যদি ইবাদত করেন আপনি জান্নাতে যাবেন, যদি ইবাদত না করেন আপনি জাহান্নামে যাবেন। মানে ধরুন, এটা হচ্ছে এমন একটা জিনিস, আপনি একটা চেয়ার তৈরি করলেন। হ্যাঁ, আপনি যখনই চেয়ারে বসতে গেলেন চেয়ারটা ভেঙে পড়ে গেল। এটা কি চেয়ারের সমস্যা নাকি যে বানালো তার সমস্যা? আপনারা চিন্তা করে দেখুন। আচ্ছা, আর একটু দেখি, আপনি যদি জান্নাতে যান সেখানে কি পাবেন? সেখানে পাবেন সুন্দরী রমণী, খাবার দাবার, প্রাচুর্য, চিরস্থায়ী সুখ, খাবার ও মদের অফুরন্ত ভাণ্ডার, দুধের সাগর। চিন্তা করে দেখুন, এগুলো তো দুনিয়ার কথাবার্তা, দুনিয়াতেই তো এগুলো পাওয়া যায়। মানে আপনি এত কষ্ট করে ইবাদত করলেন, এত কিছু করলেন, আপনি পাবেনটা কি? দুনিয়ার বাইরে কি পাবেন? কিছুই পাবেন না। তার মানে যে কোরআন লিখেছে, মানে মুহাম্মদের কথা বলছি, যে কোরআন লিখেছে তার মাথায় দুনিয়ার জিনিসের বাইরে আর কিছু ছিল না। সে সেই দুনিয়ার সুখ শান্তির বাইরে আর কিছুর বর্ণনা সে দিতে পারে না। জাহান্নামে কি আছে? প্রচণ্ড তাপ, আগুন, রক্তাক্ত, আপনার চামড়া ছুলে নেওয়া হবে, আপনাকে আগুনে নিক্ষেপ করা হবে, সবসময় জ্বালা যন্ত্রণায় ভুগবেন, আপনার কোনো মরণ নেই। ওকে, এখানে আরেকটা দ্বিচারিতা আছে। সূরা আল আরাফের 156 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তিনি নাকি সবাইকে ভালোবাসেন, তিনি পরম চরম দয়ালু। তিনি যখন সবাইকে ভালোই বাসেন, তাহলে জাহান্নামে কেন নিক্ষেপ করবেন? মানে কথাটা একবার চিন্তা করুন। আপনার কোনো কিছুর দরকার নাই, আপনি স্বয়ংসম্পূর্ণ, আপনি মানুষ তৈরি করলেন, মানুষ সৃষ্টি করলেন, তাকে বললেন শুধুমাত্র আমার ইবাদত করো, আমি ছাড়া আর কেউ নাই, আমার ইবাদতই তোমার করতে হবে। আপনি ইবাদত করলেন না, আপনি জাহান্নামে চলে গেলেন। ইবাদত করলেন, আপনি জান্নাতে চলে গেলেন। মানে দেখুন, একটা ভ্রান্ত একটা ধারণা, তাই না? মানে রাস্তার পাশে বসে উন্নত মানের গঞ্জিকা সেবন করার ফলে যে ধরনের চিন্তা ভাবনা মাথায় আসে, এটা ঠিক সেই ধরনের চিন্তা ভাবনা। এসব থেকে বেরিয়ে আসেন। পুরাটাই হচ্ছে একটা মাইন্ড গেম, একটা মানসিক খেলা। মোহাম্মদ নিজে বসে বসে এগুলো রচনা করেছে আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য। এখনো সময় আছে, চিন্তা করেন, এইসব কুসংস্কার থেকে বের হয়ে আসেন, একে অন্যকে সাহায্য সহযোগিতা করেন, সুন্দরভাবে জীবন নির্বাহ করেন।